আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা রেসপন্সিবল মিডিয়া ডিভাইস পর্যন্ত আমরা ঠিক করে ফেলছিলাম। তো আমরা আজকে পরবর্তী যে ব্রেক পয়েন্টটা ওইটা শুরু করি। তো পরবর্তী ব্রেক পয়েন্ট কী ছিল আমাদের? এমডির পরে আমাদের এসএম হবে, মানে 576 পিক্সেলের সমান অথবা উপরে। তো আমরা একটু 600 দিয়ে আমরা চেক করি, 600তে এই অবস্থায় আসলো। তো এখানে সমস্যা তো আমরা প্রথমে চলে যাই। যদি আমরা এখানে এস এম বসাই, এস এম, আর এইখানে এস এম 6, তাহলে আমাদের এই অবস্থা আসলো। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। যেহেতু আমাদের এই অংশটা একটু বেশি বড়, তাকে আমরা জায়গা বেশি দিয়ে তাকে কম দিতে পারি। তো কীভাবে করতে পারি? যেমন কল এস এম 7 আর তাকে দিলাম কল এস এম 5। তাই তখন এইটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল, এখন কিন্তু ঠিক মতো আসতেছে। এইটা ঠিক আছে, আমাদের এখন এই অংশে আসে। এখন একটা খেয়াল করুন, আমাদের যে মানে মেইন যে লেআউটটা আমি যদি একটু ওপেন করি, তারপর আমাদের কিন্তু যেহেতু ডিভাইসটা সাইজ বড় হইলে মানে প্রচুর জায়গা থাকে, তখন এই লেআউটটা অ্যাডজাস্ট হয়। কিন্তু যদি আমরা ছোটো ডিভাইসে যাই, কিন্তু আমার জায়গা কিন্তু কমে যায়, তখন আমরা এই লেআউটটা আর টাফ হয়ে যায়। তাহলে আমরা কাজ করি, আমাদের স্মল ডিভাইসে এবং এর নিচে এটা বাদ দিয়ে দিই। তাহলে আমরা এখন কী কাজ করতে পারি? আমাদের এখানে যাই, দেখি কোথা থেকে আসতেছে আমাদের বিফোর। আমাদের বিফোর কোনটা? যদি আমরা জাস্ট দিয়ে দিই ডিসপ্লে নান, জাস্ট ওইটা বিফোর আফটার নান করে দিয়ে দিই, আমরা চলে যাই আমাদের রেসপন্সিভ কোডে। আমরা কোনটা চেক করবো? ম্যাক্স ওয়েট 576, এইটাই চেক করবো। ডিসপ্লে নান, আমাদের দুইটাই বিফোর আফটার দুইটা বাদ দিয়ে দিই। এটা আমাদের আফটার। ওকে, তারপর আমরা কি করতে পারি? জাস্ট এইটাকে আমরা আমাদের সেকশন টাইটেল, আমরা কি করতে পারি? আমাদের সেকশন টাইটেল যেটা আছে, সেকশন টাইটেল টেক্সট লাইন সেন্টার, আর আমাদের যে এইখানে আছে, আচ্ছা আচ্ছা ওটা বসাই। আমাদের এখানে ফ্ল্যাক্স অ্যান্ড দেওয়া আছে, আমাদের এটাকে সেন্টার নিয়ে আসতে হবে। আমি যদি চেক করি, ফ্ল্যাক্স অ্যান্ড লিখে সার্চ দিই, জাস্ট আমরা ফ্ল্যাক্স লিখে সার্চ দিই, যে ফ্ল্যাক্স বক্সের যে প্রপার্টিগুলো আছে ওইগুলো নিয়ে আসি আমরা ফ্ল্যাক্সের ইয়েটাকে। আচ্ছা আমরা একটু সার্চ দিই, ফ্ল্যাক্স ইউটিলিটিস, আচ্ছা এটাই যাই, ফ্ল্যাক্স জাস্ট ফ্ল্যাক্সে। আচ্ছা, তো আমাদের খেয়াল করুন আমাদের কী লাগবে এখানে, যাতে সে মাঝখানে আসে, মানে সেন্টার। তো সেন্টার জন্য কী দেওয়া আছে আমাদের? ফ্ল্যাক্স, আমরা কোন ডিভাইসে এস এম এ আসি, তাহলে আমাদের ফ্ল্যাক্স এস এম লাগবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে আমরা কী করতে পারি? ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট এস এম সেন্টার, দেখি এই ক্লাসটা কাজ করে কিনা। এটা আমাদের কাজ করতেছে না এখানে। জাস্টিফাই সেন্টার, আচ্ছা আমাদের এনটা প্রায়োরিটি টেক্সট এন্ড রাইট। আচ্ছা যদি আমরা এখানে টেক্সট সেন্টার দিয়ে দেখি, আমরা টেক্সট এস এম সেন্টার, হ্যাঁ এইটা কাজ করবে আমাদের। যদি আমি বড় করি সার্কল, আচ্ছা আচ্ছা সমস্যায় আমি এটা কপি করি, তারপর চেক করতেছি। এটা আমরা ইনডেক্সে চলে গেলাম। এখানে কি বসাতে পারি আমরা? আমাদের নিচে যাওয়া পরে অ্যাবাউটের সেকশন টাইটেল কোন জায়গায়? এইখানে আমরা এটা বসাই, টেক্সট এস এম সেন্টার, আর এখান দিয়ে আমরা টেক্সট এম ডি অ্যান্ড, যাতে মিডিয়াম থেকে সে ডান দিকে চলে যায়। তাহলে এইখানে ঠিক আছে। আমাদের আমি যদি একটু বড় করি এবং ছোটো করি, খেয়াল করুন, হ্যাঁ এখন ঠিক আছে আমাদের।
আমাদের এইটাও ঠিক আছে, জাস্ট এখানে স্পেস জায়গার উপরে আমরা কি বলেছিলাম, এখানে আমরা মার্জিন টপ দিয়েছিলাম আমরা MD5, আমরা এখানে দিব SM5, তাহলে আমাদের একটা মার্জিন টপ পেয়ে গেল। তো সেম আমাদের স্কিলে সেম কাজটা করতে হবে, স্কিলে চলে যাই, আমরা দিব এখানে SM, তার মানে আমাদের এমটি মানে মার্জিন টপ SM এ কাজ করবে, এমটিতে কাজ করবে, কিন্তু এক্সেলে 0 হয়ে যাবে। এইটা ঠিক আছে আমাদের। তো সেম সার্ভিসের জন্য আমরা এটা কপি করে নিয়ে আসি। আমরা কোনটা ছিল আমাদের সিঙ্গল অ্যাবাউট টাইটেল সেকশন টাইটেল, আমাদের এইটা। তাই আমি সবগুলোতে সেটা বসাই দিই। আমাদের কোথায় কোথায় প্রয়োজন আমি দেখে আসি। আমাদের সার্ভিসের প্রয়োজন আছে, আমি এইটা রিপ্লেস করে দিই। তারপরে আমাদের কোন সেকশন আছে, আমাদের কাউন্টার তো সেকশন টাইটেল নাই, টিম এরিয়াতে আছে, এইটা রিপ্লেস করলাম। টেস্টোমিনিয়াসে আমাদের সেকশন টাইটেল হ্যাঁ আছে, এটাও চেঞ্জ করলাম। তারপরে আমাদের এইখানে আছে সেকশন টাইটেল, এইটা চেঞ্জ। তারপরে আমাদের আছে সিটিএতে নাই, ফুটারে নাই। ওকে, পেজ রিফ্রেশ দিই, এটা ঠিক আছে আমাদের। এখানে একটা কলাম ঠিক আছে, একটাই থাও। এটা আমরা দুইটা করতে পারি, তাইলে ভালো লাগবে। আমরা কাউন্টার চলে যাবো, কাউন্টার এরিয়াতে কি দেওয়া আছে আমাদের এমডি, আমরা বসাবো এখানে SM। তাইলে SM আর এমডিতে SM আর এমডিতে হবে 6, আর এর উপরে হবে সবগুলো 3। সরি, SM MD আর LG তো হবে 6, আর ডাবল SL গেলে 3 হয়ে যাবে। এটা আমাদের SM, এইটাও SM হবে। হ্যাঁ, এখন তাহলে ঠিক আছে আমাদের। নিচে যাই, আমাদের টিমটাও ঠিক আছে, এবার থাও। এইখানে আসি আমরা, খেয়াল করুন তিনটা কিন্তু দেখতে খারাপ লাগে। তো এটা আমাদের কী ছিল, আউল কারসন। তো আউল কারসনের নিজস্ব কিছু রেসপন্সিভ কোড আছে, আমরা ওটা নিয়ে আসি। আমরা সার্চ দিই আউল কারসন লিখে, ওদের সাইটে যাওয়ার পরে আমরা একটু ডেমো ডক্সে যাই, ডকুমেন্টেশনে। তারপরে অপশনস একটু সার্চ দিই রেসপন্সিভ, এখানে আছে কিনা। রেসপন্সিভ এখানে ফুললি দেওয়া নেই। আচ্ছা, আমি একটু খুঁজে নিয়ে আসি, আমি একটু ডেমোতে দেখে আসি। যদি বেসিকে যাই, হ্যাঁ এই যে এই কোডটা রেসপন্সিভ। আমরা এটা কোথায় বসাবো, আমাদের মেইন জেএসে আমাদের কোন জায়গায় যাওয়ার, এইখানে একটা কমা দিয়ে এই যে হ্যাঁ এইভাবে আমরা বসাবো। আচ্ছা, দেখে আসি ঠিক আছে কিনা। হ্যাঁ, কমা দিয়ে এখানে বসাবো। তো এটা থেকে তাদের যে মিডিয়া করি যে 0 থেকে 599 পর্যন্ত, তারপর 600 থেকে 999 পর্যন্ত। এটা তো আমাদের 0 থেকে 599 পর্যন্ত একটা আইটেম দরকার। তো যদি আমি এখন পেজটা রিফ্রেশ দিই, 0 থেকে আমরা একটু বাড়াই দিই, 750 দিয়ে দেখি। সরি, এটা না, হ্যাঁ এটা দিয়ে দিই আমরা 750, 750। এখন একটা চলে আসছে। আমরা একটু বড় করি, এখানে 3টা, চাইলে আপনি এখানে দুইটা শো করি, তাই 2টা আসবে। এই যে 2টা আসছে। তো আমরা এখানে চাইলে সেন্টারটাকে আমরা ফলস করে দিতে পারি, আইটেমস সেন্টার ফলস। এই যে 2টা হয়ে গেল। এভাবে চাইলে আপনি এটার জন্য আপনি ওদেরটা চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের ছিল হতো 600। নিচে আসি, আমাদের এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আমাদের এই জায়গাটা আচ্ছা তাও এটা সমস্যা নাই, আমাদের এখানে শুধু মার্জিন টপ প্রয়োজন। তা আমরা নিচে যাই, আমাদের ফুটার পার্টে টেস্টোমোনিয়াল ফুটার আমরা কি বলছিলাম এমডি, আমরা এখানে বসাবো SM। এখানে SM, তারপরে আমাদের এখানে SM হবে, এইখানে SM, আর এইখানে আমাদের SM6, আর
SM6 এটা গ্যাপ পাইলো আমাদের, এইটা সব কিছু ঠিক আছে আমাদের। তাইলে আমাদের বলতে হবে আমরা 600 থেকে এর উপরে যে ডিভাইসগুলো প্রপারলি কাজ করতেছে। তারপর ব্রেক পয়েন্ট কোনটা আমাদের SM টা 576 নিচে। তো এখানে আমার কিছু লাগবে না, মানে এক্সট্রা স্মল এটা লাগে না, শেষ সব কিছু 100% দিয়ে দেবে। আমরা চেক করার জন্য একটু 400 বসায় দেখি 400 কি অবস্থা। এইখানে যাই আমরা, খেয়াল করুন এখানে কিন্তু সব কিছু কোনো কিছু কাজ করছে না, সব কিছু কিন্তু 100%, মানে সব উইট এখন 100%, মানে সব কিছু এক কলমে কাজ করবে। তো আমরা এখানে কাজ করতে পারি যদি টপ লেফটটা ঠিক মাঝখানে আসতো, যদি আমরা দিতাম টেক্সট লাইন সেন্টার, তাহলে কিন্তু ভালো লাগতো। আর এখানে কি আছে আমাদের টপ সোশ্যাল টেক্সট লাইন সেন্টার, আর মার্জিন টপ যদি দিতাম 10 পিক্সেল, তাহলে ভালো হতো। আচ্ছা আমরা ওটা বসাই, আমাদের কোন জায়গায়, আচ্ছা টপ লেফট আমাদের রেসপন্সিভ সিএসএস এ কোন জায়গায় বসাবো, ম্যাক্সিউ 576। টেক্সট লাইন সেন্টার কি ছিল আমাদের সোশ্যাল, এইটা এখানে বসাবো আমরা, তাহলে হয়ে গেল। আমাদের মেনুটা এভাবে থাকো, আমাদের এজেন্সি এটা এখানে আমাদের মাঝখানে কেন আসলো না। আচ্ছা আউল ডটস টেলস রাইট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, আচ্ছা লেফট 50%, আর যদি আমরা বটম দিতাম 0, এটাও এবার আমরা এটা পড়ে যাচ্ছি কেন আসলো না এটা। এইটা আচ্ছা আমাদের এখানে গ্যাপ প্রয়োজন, তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে যেহেতু আমাদের মোবাইলের প্রয়োজন, তো মোবাইলে তো কোনো কিছু নাই, সব কিছু অটো আসে, তো আমরা এখানে কাজ করতে পারি। আমরা কোন জায়গায় প্রয়োজন, স্লাইডার এরিয়া সিঙ্গেল স্লাইড অ্যাবাউট, আমাদের মার্জিন কোন জায়গায় ছিল, এইখানে আমরা কিছু বসাবো না, জাস্ট MT5 দিব। তাহলে কি হবে, সে মোবাইল থেকে মানে কিছু না দিয়ে সে মোবাইল ধরবে, মোবাইল থেকে SM তারপরে MD পর্যন্ত সে মার্জিন টপ দিবে, আর এর দিকে 0 দিবে। তারপরে আমাদের আরেকটা কোন জায়গায় ছিল সম্ভবত, আমি সবটা চেঞ্জ করে দিই, কারণ যেহেতু আমাদের একই কোড আবার লাগবে। আমরা এখানে দিছিলাম, আমরা এখানে এটা কেটে দিই। তারপরে আমাদের কোন জায়গায় ছিল, সার্ভিসেস না ফুটার ছিল আমাদের, টিম এরিয়াতে ছিল না ফুটার, আচ্ছা ফুটার চলে দিই, ব্লগ এরিয়া CDA আমাদের এইখানে হবে জাস্ট MT5 নিচে যাই আমরা, এটা ঠিক আছে আমাদের, এইটাও ঠিক আছে, এইটা ঠিক আছে আমাদের, সার্ভিস ঠিক আছে, এটা ঠিক মতো শো করতেছে এখানে, এইটাও ঠিক আছে, এক কলাম হবে, এটা তো অবশ্যই এক কলাম, এইখানে আমাদের একটা শো করতেছে, এখানে ঠিক আছে আমাদের সব কিছু, তাইলে আমাদের প্রপারলি কাজ করতেছে। এখানে সমস্যা কি আমাদের, আচ্ছা এখানে আমাদের কী করতে পারি, আমরা জাস্ট সেন্টার দিতে পারি যাতে দুইটাই মাঝখানে চলে আসে। তো ফুটার কপি আমরা যদি দেই টেক্সট লাইন সেন্টার, আর কি ছিল আমাদের ফুটার সোশ্যাল টেক্সট লাইন সেন্টার, তাইলে কিন্তু দেখতে ভালো লাগবে। এখন রেসপন্সিভ আমাদের কোন ডিভাইস, এইখানে ছিল আমাদের। তো যেহেতু সেন্টার উপর ইতিমধ্যে বসাইছি আমরা, তাই এখানে কমা দিয়ে আমরা এখানে শেয়ার করতে পারি। তারপরে আমাদের ফুটার সোশ্যাল, তাহলে আমাদের হোম পেজটা বলতে পারি আমরা রেসপন্সিভ হয়ে গেছে। এখন যদি আমি এখন ফুল ডিভাইস যাই, তারপর যদি এখানে মিনিমাইজ করি, খেয়াল করুন আমি একটু উপর থেকে আসি, আমরা প্রথম ব্রেক পয়েন্টে চেক করি, নিচে যাই, খেয়াল করুন আমাদের ঠিক আছে, এটা প্রপারলি সব কিছু আছে। এখানে 5টা চলে আসছে কারণ আমাদের মেইন যে হ্যাঁ এখানে 3টা হবে, আসলে 3 এখন ঠিক আছে।
আমরা আরেকটু ছোট করি। এখন দেখি আমরা এখানে কিন্তু ঠিক আছে, আমাদের শো করতেছে প্রপারলি। আমরা আরেকটু ছোট করি, আমাদের এইখানেও ঠিক আছে। মানে মেইন কথা যাতে কোনো স্ক্রবার না আসে এটা শর্ত, আর যাতে কন্টেন্টটা আপনি প্রপারলি শো করতে পারেন। তারপরে আমি আরেকটু নিচে নামি, তাহলে এটাও ঠিক আছে আমাদের। আমি যদি আরেকটু ব্রেক করি, একদম স্মল হয়ে যাই, তাহলে আমাদের একদম এক কলাম, তাহলে আমাদের সবগুলো ডিভাইসের জন্য হোম পেজটা পারফেক্টলি কাজ করতেছে, এটা বলতে পারি আমরা সব কিছু ঠিক আছে। তো এখন চলে যায় আমাদের অ্যাবাউট পেজে। তো এখন কিন্তু আমাদের কাজ কিন্তু জাস্ট কপি পেস্ট করা, কারণ যেহেতু আমরা ইতিমধ্যে সব কিছু রেডি করছি। তো কীভাবে করবো আমি বাকিগুলো কেটে ফেলি। আমরা প্রথম চলে যাই আমাদের অ্যাবাউট এইচটিএমএল এ। তো অ্যাবাউট কী কী কমন আমাদের হেডার এরিয়া স্লাইডার আক্রমণ তো অনেক কমন, আমি এইটা গিয়ে রিপ্লেস করে দিয়ে দিই। ওকে, আমরা যদি অ্যাবাউটটা চেক করি, একটু দেখি ব্রেড কার্ড ঠিক আছে কিনা আমাদের। সেরকম আমাদের কিন্তু ব্রেড কার্ড কিন্তু শর্ট ডিভাইসে পারফেক্টলি ঠিক আছে, তাইলে আমাদের এটা নিয়ে কোনো টেনশন নাই। তাইলে আমাদের এরপর হচ্ছে আমাদের অ্যাবাউট পার্টটা আমি একটু মিনিমাইজ করি এখানে, তারপরে জাস্ট কপি করে আমাদের যে অ্যাবাউট পার্টটা জাস্ট রিপ্লেস করে দিয়ে দিই। তাহলে যেহেতু আমরা কিছু কোড বসাইছি এটাও ঠিক মতো আসবে। তারপরে আমার ছিল সিটিএ পার্ট থেকে সার্ভিসেস এরিয়া টিম, আমাদের এখানে কোনো টিমে কাজ হয় নাই। ব্লগ ফুটার সিটিএ, তো যেহেতু সিটিএ আর ফুটারটা সবগুলো পেজে সমান, আমি একটু এই পার্টটা কপি করে সবগুলো পেজে বসাই দিই। মানে এগুলো একটু সময় লাগে, কিন্তু এগুলো একটু ধৈর্য করা ভালো, যাতে সবগুলো ডিভাইসে সাপোর্ট করে। তারপরে ব্লগ সিঙ্গে ব্লগ কন্ট্যাক্ট গ্যালারি পোর্টফোলিও সার্ভিসেস। আচ্ছা, আমি নিচে যাই, আমাদের সিটিএ আর ফুটারটা মিনিমাইজ করে আমি জাস্ট রিপ্লেস করি। তারপরে পোর্টফোলিও সিটিএ ফুটার, তারপরে গ্যালারি, কারণ যেহেতু সবগুলো পেজ আমার কমন কোড, এই জন্য আমরা শেয়ার মানে জাস্ট রিপ্লেস করে দিতেছি আর কি, তাইলে আমার কষ্ট কমে গেল। এটাকে রিপ্লেস, তারপরে ব্লগ ফুটার এটাকে রিপ্লেস করলাম। তারপরে আমাদের কোন পেজ বাকি আছে, ব্লগ পরে ব্লগ সিঙ্গেল, এইটাকে আমরা রিপ্লেস করলাম। ওকে ফাইন, এখন আমরা আসি হেডার পার্টটা। আমাদের হেডারটা যেহেতু কমন, আমাদের হেডার হচ্ছে গিয়ে আমাদের এইটা হেডার, এই দুইটা পার্ট টপ এরিয়া আর হেডার, তো সবগুলো পেজে যদি এইটা আসি, তো আমরা উপরে চলে যাই। এই দুইটা আমরা রিপ্লেস করলাম, ব্লক সিঙ্গেল, এইটাকে আমরা রিপ্লেস করলাম। তারপরে ব্লগ, তারপরে আমরা ব্লগে আছি কন্ট্যাক্ট এইচটিএমএল, তাহলে আমার সবগুলো হয়ে গেল। আর কিছু আছে, আচ্ছা আর 3টা পেজ, গ্যালারি পেজ আমি একটু মিনিমাইজ করি। এই জন্য কমান্ডে এই সুবিধা, যাতে ইজিলি কোডটা বোঝা যায়। পোর্টফোলিও পেজ,
তারপরে সার্ভিসেস পেজ। আমরা দেখে আসি এই মুহূর্তে সব কিছু ঠিক আছে কিনা। আমাদের সার্ভিসেস পেজ ঠিক মতো আসছে, পোর্টফোলিও পেজ এটা কাজ করতেছে আমাদের, তারপরে গ্যালারি পেজ ঠিক আছে, ব্লগ পেজ, তারপর সিঙ্গেল ব্লগ আমরা আচ্ছা হ্যাঁ লিঙ্কটা আনি। আচ্ছা এখানে আমরা লিঙ্কটা বসাই দিই, সিঙ্গেল ব্লগ। আমাদের সাইডে কি ছিল, আচ্ছা ব্লগ সিঙ্গেল, মানে সব কিছু ঠিক মতো আসতেছে আমাদের অ্যাবাউট ঠিক আছে। সার্ভিসের আমাদের ভিতরে অংশ বসানো বাকি, আমরা বসাই দিই। আমরা আমাদের হোম থেকে আমাদের সার্ভিসটা নিয়ে আসি, স্কিল তো না, আমাদের সার্ভিস এই পার্টটা আমাদের কোন পেজে হবে, সার্ভিস পেজে, সার্ভিসেস পেজ ব্রেডকাম, জাস্ট এইটা আমরা রিপ্লেস করে দিলাম। তাহলে আমাদের সার্ভিস পেজের কাজ শেষ। তারপরে আমাদের কি আছে, আমাদের ব্লগ পেজের জন্য আমরা কি দিব, আমাদের যে ব্লগ পার্টটা, আমাদের ব্লগ পেজে, আচ্ছা আমাদের ব্লগ পেজে কিন্তু অনেকগুলো ব্লগ আছে, আমাদের খেয়াল রাখতে হবে, সম্ভবত 9টা ছিল। আচ্ছা আমরা বসাই। আচ্ছা আমাদের হ্যাঁ ক্লাসটা চেঞ্জ আছে, তাহলে আমাদের এইটা বসালে হবে না, আমাদের সিঙ্গেল যে ব্লকটা ওইটা আনতে হবে। আচ্ছা এখন শুধু কল এন্ট্রি 4 ছিল, তাহলে আমরা কাজ করি, কল এক্সেল 4 আর কয়টা আছে একটু দেখি আমরা, টোটাল 9টা, তাহলে আমরা ওইটা রিপ্লেস করে দিই, কল এমডি 4, যেহেতু এখন কোনো চেঞ্জ হবে না এই তিনটেই। তাহলে আমাদের ব্লক পেজটাও হয়ে গেল। আচ্ছা ব্লগ সিঙ্গেল আমাদের অ্যাবাউটটাও শেষ। তারপরে পোর্টফোলিও চেক করতে হবে, গ্যালারি চেক করতে হবে, কারণ যেহেতু এটা হোম পেজ তো মিল নেই। আচ্ছা আমাদের সার্ভিস ঠিক আছে কিনা, সার্ভিস ঠিক আছে। আমাদের পোর্টফোলিও যাই, এখন আমরা চেক করি যে সকল ডিভাইসে কী অবস্থা। প্রথমে আমরা আসি 1200-তে, সে কী ব্যবসা করতেছে, 1200-তে ঠিক আছে, সমস্যা নাই। যদি আমরা চেক করি 1000-এ, এখানে আসতেছে একটা করে, এখানে আমরা কি বসানো আছে, আমাদের বসানো আছে কল এক্সেল। তো 1000 মানে কি ছিল আমাদের, যদি 1000 চেয়ে বড় হয় তাহলে এলজি হবে, মানে এক্সেল না। তাহলে আমরা এখানে কি বসাবো, এমডি, আর তাহলে আমরা পোর্টফোলিও পেতে যাই। তাইলে আমাদের যতগুলা কি আছে, আমাদের ডাবল এক্সেল 4 আছে, টোটাল কয়টা আমাদের 7টা। সব কিছু জাস্ট এখানে এমডি বসে, এমডি 1টা 2টা এখানে হবে, এইখানে, তারপরে এই জায়গায়, ওকে এখন ঠিক আছে। খেয়াল করুন ভালো লাগতেছে আমাদের। যদি আমি এখন 800 চেক করি, মানে মিডিয়াম ডিভাইসে, মিডিয়ামে হ্যাঁ মনে হয় ঠিক আছে বলে। যদি আমরা 600-তে যাই, 600 তো আমাদের একটাই থাক, মানে ভালো লাগবে। আর যদি এর নিচে যাই 400, আচ্ছা আমাদের কি হেডারটা পোর্টফোলিও কপি করা হয় নাই, র কল এসএম, আচ্ছা এখন এটা ভুল হয়ে গেছে আমাদের, টপ এরিয়া আমরা কি কপি করে নেই, দেখে একটু। আচ্ছা পেজটা রিফ্রেশ দিই। আচ্ছা যে ভুলটা হয়েছিল এটা একটা মেজর ভুল বলা যায়। খেয়াল করুন আমাদের যে রেসপন্সিবল ফাইলটা যা শুধু হোম পেজের সাথে লিঙ্ক করা, বাকি পেজে কিন্তু লিঙ্ক করা নেই, এই জন্য সে কাজটা করতেছিল না। তো আমরা সেম আবার কাজটা করতে হবে আমাদের, আমি সবগুলো একটা অফ করে ফেলি।
আমাদের অ্যাবাউট, ব্লগ সিঙ্গেল, ব্লগ সবগুলো ওপেন করি। যেহেতু আমরা একদম জাস্ট এস্টিমেট করতেছি, এই জন্য এই সমস্যা। যখন আপনারা কোনো ব্যাকএন্ডে কাজ করবেন তখন এই জিনিসটা আর ইজিলি করা যায়। তো আপাতত আমাদের এই কষ্টটা করতে দিচ্ছে। আমাদের সার্ভিসে যাই, এইটা বসাইলাম, অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে আছে, ব্লগে নাই, ব্লগে বসালাম, ব্লগ সিঙ্গেল, তারপরে ব্লগ, কন্ট্যাক্টে আর কিছু আছে, আচ্ছা গ্যালারি। তো এখন এখন তো আবার ঠিক মতো আসতেছে আমাদের। আচ্ছা আমাদের এখানে একটু সমস্যা আছে, যদি আমি 600-তে যাই দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের সমস্যা এত ছুটি হয়েছে। হ্যাঁ, কি বলা আছে আমাদের ডিসপ্লে কিছু দেওয়া আছে কিনা জাস্টিফাই করে। আচ্ছা ফ্লেক্স, আমরা বলে দিই ফ্লেক্স ডিরেকশন কলাম, আর ফ্লেক্স ডিরেকশন কলাম দিলাম আমরা। আর এখানে কোনো উইথ দেওয়া আছে কিনা, আচ্ছা একটা উইথ দিয়ে দিই আমরা। পিক্সেল অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার কাজ করতেছে না। আচ্ছা এখানে ইমেলে কি দেওয়া আছে, ডিসপ্লে ফ্লেক্স ওই, আচ্ছা মার্জিন 0 অটো। হ্যাঁ এখন ঠিক আছে, এই থাকতে হলে আমাদের। আর একটা মার্জিন বটম দিয়ে দিই। আর ইউএল এর যে এলআইটা আছে কি বলতে পারি, মার্জিন বটম 10 পিক্সেল, তাহলে একটা গ্যাপ পেয়ে গেল। তাহলে আমরা ওটা সেভ কপি করি। আমরা কোথায় বসাবো, আমাদের যে রেসপন্সিভ সিএসএস আছে এইখানে বসাবো। আমাদের কি চেঞ্জ হচ্ছে, আমাদের মার্জিন বটম অটো, মার্জিন বটম এলাইন সেন্টার কলাম এটা প্রয়োজন, জাস্টিফাই সেন্টার ফ্লেক্স এগুলো প্রয়োজন নাই। তারপরে এলআইতে যাওয়ার পরে মার্জিন বটম 20 পিক্সেল। তাহলে এখন ঠিক আছে, আমাদের কাজ করতেছে এটা। তাহলে আমাদের পোর্টফোলিও পেজটা রেডি হয়ে গেল। তারপরে আমাদের গ্যালারি পেজটা দেখে আসি কি অবস্থা। এক কলাম যদি আমি চেক করি 1200-তে, আচ্ছা আমাদের গ্যালারি, আচ্ছা 1200, আমরা যদি 1400-তে যাই মানে, হ্যাঁ আচ্ছা আমাদের কি বসাতে পারি আমরা, আমাদের গ্যালারি পেজ। আচ্ছা আমরা এখানে আগে আমরা এমডি দিয়ে শুরু করি, দেখি লাস্টে কত যাওয়া যায়। সবগুলা এমডি দিয়ে দিই। ফার্স্টে আছে আর কোয়ালিটি 4 দিয়ে প্রেস করি আমরা। আচ্ছা এখানে ঠিক আছে, আমাদের ঠিক মতো শো করতেছে। যদি আমরা 1200-তে যাই, এটার জন্য ঠিক আছে আমাদের গ্যালারি, যদি ক্লিক করি হ্যাঁ ঠিক আছে। যদি আমরা 1000 চেক করি এখানেও ঠিক আছে। যদি মিডিয়ামে যাই তাও ঠিক আছে বলা যায়। 600 দেখি আমরা, এখানে হ্যাঁ এখানে এক কলাম হলে ভালো হবে। বাকি রইল আমাদের 400-তে চেক করি, এখানে এক কলাম, তাইলে আমাদের গ্যালারি পেজটা ঠিক আছে বলা যায়। ব্লক তো আমরা অলরেডি করছি, আমরা শুধু সিঙ্গেল ব্লক সিঙ্গেলে দেখা যাওয়ার, ব্লক সিঙ্গেল এখানে অবশ্যই এক কলাম। যদি আমরা একটু বড় করি, এইখানে ঠিক আছে আমাদের, একটু ছোট করি। আচ্ছা এখানে সমস্যা আমাদের। আচ্ছা তাহলে আমরা ব্লক সিঙ্গেল, আমাদের গ্যালারি শেষ, ব্লক শেষ, ব্লক সিঙ্গেল। আমরা কি বসাতে পারি এখানে, আপাতত এমডি বসাই দেখি, এমডি 8, যেহেতু আমাদের এমডি প্রপারলি কাজ করতেছে। এমডি যদি আমি বড় করি ছোট করি, এক কলাম হয়ে গেল। হ্যাঁ এখন ঠিক আছে আমাদের। ওকে ফাইন, আমাদের কন্ট্যাক্ট পেজ যদি আমি শুরু করি 1200 থেকে, এখানে এনাম জায়গা আছে কিন্তু কেন আসলো না। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা কন্ট্যাক্ট পেজে যাই।
পার্ট ছিল 9, আমরা এটা বসাই এমডি, এটাকে দিয়ে দিই আমরা এমডি, এটা এমডি, এইটাও এমডি, এটা এমডি, এটাকে দিয়ে দিই আমরা MD5। তাহলে দেখুন আমাদের এটা মোটামুটি ঠিক আছে। এখন আমাদের এক কাজ করি এখানে, যে আমাদের এমডিতে 9 দিই আর কল SM এর 12 দিই, যাতে ফুলটা পায়। সরি, কল SM না, কল এম, আচ্ছা হ্যাঁ, এই যে কল ডাবল এক্সেল 9 আর কল MD12 দিলাম। তাহলে কিন্তু এখন কিন্তু জায়গাটা স্পেসটা পাওয়া কিন্তু ভালো লাগতেছে। আশা করি আমাদের বাকি সবগুলোও ঠিক আছে। নিচে যাই, এক কলাম গেলাম, খেয়াল করুন আর এখন ঠিকই আছে, প্রপারলি শো করতেছে এটা। তো যদি আপনি ডিভাইসে চেক করতে চান, খেয়াল করুন যে কন্ট্রোল শিট M দিই, এইখানে বিভিন্ন ডিভাইস পাওয়া যায়। ধরুন iPhone 6, 7, 8, এই যে 400, 375, আপনি চাইলে এগুলো চেক করতে পারেন। তো আশা করা যায় আমাদের সবগুলো ডিভাইসের জন্য এটা ঠিক আছে, এটা বলা যায়। তো এই হচ্ছে কি আমাদের রেসপন্সিভ মানে কাজগুলা। তো আগামী ক্লাসে আমরা দেখবো যে আমার কোডগুলো সবগুলো ভ্যালিড কিনা, আমাদের এলিমেন্ট ঠিক আছে কিনা, কমেন্ট ঠিক আছে কিনা, সবগুলো চেক করবো। সেই ক্লাস দেখা আমাদের রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।